রাজশাহী বাদর ডাবল ফিস্কা ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে 2-2 গোল সমতা দেখা গেল। এই মুহূর্তে টাই ব্রেকারে করেছে। এই মুহূর্তে টাই ব্রেকার কিক অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে। আসিফ কিক নেওয়ার জন্য প্রস্তুত, পক্ষান্তরে গোলরক্ষক ইকবাল প্রস্তুত সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে, এবং গোল দারুণ ভাবে গোলরক্ষক ইকবালকে বোকা বানিয়ে গোল করতে সক্ষম হয়েছে আসিফ বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে। এই মুহূর্তে সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে ফরেন খেলোয়াড় সেই হাসান বিয়া আসছে কিক দেওয়ার জন্য, পক্ষান্তরে গোলরক্ষক সেই নোয়াখালীর ছেলে ফিরোজ প্রস্তুত। দেখা যাক ফিরোজ সেভ দিয়ে দিতে পারে কিনা, পক্ষান্তরে হাসান বিয়া গোল করতে পারে কিনা। গোল করতে পারলে কিন্তু সমতায়, আর যদি মিস হয় গোলরক্ষক ফিরোজ যদি ফিরে দিতে পারে 1-0 গোলে এগিয়ে থাকবে বিষ্ণুহরি ফুটবল একাদশ। এই মুহূর্তে গোলরক্ষক ফিরোজ প্রস্তুত, পক্ষান্তরে হাসান বে প্রস্তুত কিক নেওয়ার জন্য। দেখা যাক গোল করতে পারে কিনা সে সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে। হাসান বে এক পা দুপা করে এবং গোল। একটি করে কিক হয়েছে, দারুণ ডান্স হাসান বিয়ার। একটি করে কিক হয়েছে, খেলার ফলাফল সৈয়দাবাদ ফুটবল একাদশ 1, পক্ষান্তরে বিষ্ণুহরি ফুটবল একাদশ 1। এই মুহূর্তে বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে দ্বিতীয় কিক নেওয়ার জন্য আসছে কসবার ছেলে ফাহিম, পক্ষান্তরে গোলরক্ষক ইকবাল প্রস্তুত সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে। দেখা যাক ফাহিম গোল করতে পারে কিনা। এক পা দুপা কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং গোল। দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে ফাহিম। গোলরক্ষক ইকবাল লাইনে ছিলেন কিন্তু বলটিকে সেভ দিতে পারে না। এই মুহূর্তে দ্বিতীয় কিক নেওয়ার জন্য আসছে সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে জুনায়েদ। দেখা যাক জুনায়েদ গোল করতে পারে কিনা, পক্ষান্তরে গোলরক্ষক ফিরোজ প্রস্তুত। এই মুহূর্তে জুনায়েদ প্রস্তুত, গোলরক্ষক ফিরোজ দেখা যাক ফিরোজ ফিরে দিতে পারে কিনা, পক্ষান্তরে জুনায়েদ গোল করতে পারে না। দ্বিতীয় কিক থেকে সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে এক পা দু পা করে এবং অল্পভাবে গোলরক্ষক ফিরোজের হাতে দারুণ ভাবে গোলরক্ষক ফিরোজ কিন্তু সেভ দিয়ে দিলেন। খেলার ফলাফল 2টি করে কিক হয়েছে, বিষ্ণুহরি ফুটবল একাদশ 2, পক্ষান্তরে সৈয়দাবাদ ফুটবল একাদশ 1। এই মুহূর্তে তৃতীয় কিক নেওয়ার জন্য আসছে ইকবাল বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে। দেখা যাক ইকবাল গোল করতে পারে কিনা। ইকবাল আসছে, পক্ষান্তরে গোলরক্ষক ইকবাল টু ইকবালের লড়াই। গোলরক্ষক ইকবাল প্রস্তুত সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে, পক্ষান্তরে সে 8 নম্বর জার্সি পরিহিত বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে ইকবাল প্রস্তুত। মুহূর্তে ইকবাল প্রস্তুত, দেখা যাক পক্ষান্তরে গোলরক্ষক ইকবালও প্রস্তুত, ফিরে দিতে পারে কিনা এবং দারুণ ভাবে ইকবাল ফিরে দিয়েছেন। এই মুহূর্তে দারুণ ভাবে সেভ দিয়েছেন ইকবাল। যদি সৈয়দাবাদ গোল করতে পারে তাহলে সমতায় ফিরে আসবে। শাওন আসছে, কুমিল্লার ছেলে শাওন আসছে কিক দেওয়ার জন্য। কুমিল্লা বুড়িচঙ্গের ছেলে শাওন যদি এই সৈয়দাবাদ এই কিক থেকে গোল আদায় করতে পারে তাহলে সমতায় ফিরে আসবে সৈয়দাবাদ ফুটবল একাদশ। তৃতীয় কিক থেকে শাওন গোল করতে পারে কিনা দেখা যাক। পক্ষান্তরে গোলরক্ষক ফিরোজ প্রস্তুত, ফিরোজ যদি আবারও ফিরে দিতে পারে তাহলে এগিয়ে থাকবে এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হয়েছে সেই শাওন। খেলার ফলাফল 3টি করে কিক হয়েছে, খেলার ফলাফল 2-2। এই মুহূর্তে প্রস্তুত সাইমন সেই বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে, পক্ষান্তরে গোলরক্ষক ইকবাল প্রস্তুত। দেখা যাক সাইমন গোল করতে পারে কিনা, ইকবাল ফিরে দিতে পারে কিনা এবং দারুণ ভাবে গোল করলেন সাইমন। দারুণ ভাবে গোল করলেন সেই বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় সে আতিক আসছে সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে কিক নেওয়ার জন্য, পক্ষান্তরে নোয়াখালীর ছেলে ফিরোজ প্রস্তুত বিষ্ণুহরি ফুটবল একাদশের গোলরক্ষক ফিরোজ প্রস্তুত। দেখা যাক ফিরোজ যদি ফিরে দিতে পারে তাহলে কিছুটা অ্যাডভান্স থাকবে, আর পক্ষান্তরে সেই আতিক যদি গোল করতে পারে তাহলে সমতায়। দেখা যাক গোল করতে পারে কিনা আতিক। এক পা দুই পা করে এবং দারুণ ভাবে গোল করতে সক্ষম হলেন আতিক। ওয়াইড সেলিব্রেশন। খেলার ফলাফল 4টি করে কিক হয়েছে, সৈয়দাবাদ 3 এবং বিষ্ণুহরি 3। দেখতে পাচ্ছি টিম ম্যানেজার হানিফ কিছুটা চিন্তিত, ইকবালকে পরামর্শ দিয়ে এসেছে। এই মুহূর্তে সানডে চিকোবা কিক নেওয়ার জন্য প্রস্তুত বিষ্ণুহরি ফুটবল একাদশের দলীয় স্টপার, পক্ষান্তরে ইকবাল প্রস্তুত। দেখা যাক বিষ্ণুহরির পক্ষে যদি গোল করতে পারে কিছুটা অ্যাডভান্স থাকবে এবং গোল
কিভাবে গোল করলেন সেই চান্দে চিকুবা। হানিফের পরামর্শ কাজে আসেনি, এই মুহূর্তে আসছে কাজী রাহাত গোল করার জন্য। সেই সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে কাজী রাহাত গোল করতে পারলে সমতা, আর মিস হলে জয়লাভ করবে বিষ্ণুহরি ফুটবল একাদশ। দেখা যাক গোলরক্ষক ফিরোজ ফিরে দিতে পারে কিনা। হানিফ কিছুটা টেনশন করছে, কি হয় আল্লাহ আল্লাহ করছে, জয় হবে কিনা। হানিফ ভাই কিছুটা টেনশন আছে, কান্না মুখ, কি হয় মাথায় হাত। দেখা যাক কাজী রাহাত গোল করতে পারে কিনা। এই মুহূর্তে হানিফ ভাই কিছুটা টেনশনে, কিছুটা কান্না মুখ। দেখা যাক গোল করতে পারলে সমতায়, আর মিস হলে জয়লাভ করবে। এবং গোল, গোলরক্ষক সে ফিরোজ কিন্তু লাইনে ছিলেন, হাতে টাচ হয়েছিল কিন্তু অল্পের জন্য গোল হয়েছে। হানিফ ভাই কিছু টেনশন হচ্ছিল এই মুহূর্তে, ইকবালকে কিছুটা পরামর্শ দিয়ে আসছে। পক্ষান্তরে আজকের খেলায় যে দুটি গোল করেছেন বিষ্ণুহরি ফুটবল একাদশের পক্ষে চান্দিনা নুরিতলার ছেলে সেই মেহেদি আসছে, তাকে আমরা গোল করার মেশিন বলে। সেই মেহেদি কিক নেওয়ার জন্য, দেখা যাক মেহেদি গোল করতে পারে কিনা এই কিক থেকে। এই মুহূর্তে সেই নুরিতলার ছেলে মেহেদি, পক্ষান্তরে ইকবাল এবং সৈয়দাবাদের পক্ষে আনন্দ উল্লাস। যদি সৈয়দাবাদের পক্ষে গোল করতে পারে তাহলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। সৈয়দাবাদ ফুটবল একাদশের পক্ষে আসছে সে টাওয়ার, ফয়সাল টাওয়ার আসছে কিক নেওয়ার জন্য। ফয়সাল টাওয়ার গোল করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সৈয়দাবাদ ফুটবল একাদশ। হানিফ কিছুটা টেনশনে, হানিফ মুহূর্তে ফয়সাল গোল করতে পারলে চ্যাম্পিয়ন হবে সেই সৈয়দাবাদ ফুটবল একাদশ। ফয়সাল গোল করতে পারলে চ্যাম্পিয়ন হবে। দেখা যাক যদি ফিরোজ ফিরে দিতে পারে তাহলে সমতায়, গোল করলে চ্যাম্পিয়ন। সৈয়দাবাদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।